একদিন হুজুর এভাবে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন বসে। এই বয়ানের ভিতরে হঠাৎ করে হযরত ওমর বর্ণনা করতেছেন হাদিস। হঠাৎ করে দেখে একটা লোক আসছে পিছনে, এদিক লোকটাকে হযরত ওমর বলতেছেন, লা ইয়ারিবু মিন্না আহাদুন, আমরা দূর দারাজে সফর করি, আমরা ইয়ামানে ব্যবসা করি, আমরা শাম সিরিয়ায় ব্যবসা করি, আমরা ইরাক ইরানে ব্যবসা করি, সৌদি আরবের ভিতরে যা আছে তা তো ব্যবসা বাণিজ্য এলাকা আমরা অনেককে চিনি। এই লোকটা ভদ্রলোক, অত্যন্ত সুন্দর চেহারা, এমন উজ্জ্বল চেহারার মানুষ আর দেখি নেই। লোকটা মজলিসে আসার সাথে সাথেই মনে হচ্ছিল যেন সূর্য বা চন্দ্র উদয় হয়েছে, মজলিসটা আরো আলোক উজ্জ্বল হয়ে গেছে। আমরা খুব আশ্চর্য হচ্ছে দেখি, অথচ লোকটারে কেউ চিনি না। আবার আরব দেশে লম্বা পথ, মরুভূমির ভিতর দিয়ে যদি কেউ পথ চলে, গায়ে সাদা কাপড় থাকলে তা এলোমেলো হয়ে যাবে, ধুলোবালি ময়লা হয়ে যাবে, তা না, সাদিদু বেয়াজি সিয়াব, গায়ের কাপড় প্রচন্ড সাদা। আরবের ভিতরে মরুভূমির ভিতর দিয়ে চললে উড়ন্ত ধুলোবালিতে চুল দাড়ি আউলকেশ বাউল বেশ হয়ে যায়। লোকটার ভিতরে তাও না, সাদিদু সেওয়াদি সার, মাথার চুল দাড়িগুলো খুব কুচকুচে কালো। তার হাতে কোনো ব্যাগেজ নাই। পিছনে এসে দাঁড়াইছেন, বসবেন, পিছনে অনেক জায়গা থাকতো, না বৈশা উকি মেরে দেখতেছে সামনে কোনো জায়গা আছে কিনা। তো উকি মেরে দেখে সব সাহাবা কিরাম খুব ঘন ঘন করে বসা, একটা সিট খালি আছে। হুজুর আলাইহিস সালামের সামনে বরাবর বসা আবু বকর, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। ভিতর দিয়ে হাত ঢুকায় ফাড়তে আইসে সামনে হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝখানে এসে বসলেন হুজুরের সামনে। ফাসনাদা রুকবাতাইহি আসনাদা রুকবাতাইহি ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, নিজের হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশাই দিয়া হাত দুটো রানের উপরে আত্তাহিয়াতুস সুরতে করে বসলেন, একেবারে বরাবর। এরপরে একে একে চারটি জিজ্ঞাসা করলেন। এই চার জিজ্ঞাসার পরে শেষ জিজ্ঞাসা, প্রথম তিনটে বলবো না, সময় লেগে যাবে। লাস্টের জিজ্ঞাসা হলো, হুজুর মাতা চা, শুধু ইবারত বলি। এক নম্বরে জিজ্ঞাসা মাল ইমান, হুজুর ইমান কি জিনিস? ওই লোকটা জিজ্ঞেস করতেছে। তো হুজুর বললেন ইমান হলো ক্বালা আন তুমিনা বিল্লাহ, ইমানে মুফাসসাল যেটা পড়ছে এটা হুজুর শুনাইলেন। ক্বালা সাদাকতা, হুজুর ঠিক বলছেন। একটু আগে বলতেছেন আমাল ইসলাম, হুজুর ইমানের পরে ইসলাম কি জিনিস? তো হুজুর আবার জবাব দিলেন ক্বালা আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন তুকিমাস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো এক নম্বরে কালেমায়ে শাহাদাত মুখে উচ্চারণ করে বিশ্বাসের সাথে পড়া, দুই নম্বরে ইসলাম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নম্বরে ইসলাম যাকাত দেওয়া, 4 নম্বরে ইসলাম হলো রমজানের রোজা রাখা, 5 নম্বর ইসলাম হলো তৌফিক হলে হজে যাওয়া। লোকটা সত্যায়িত করলেন, জি হুজুর ঠিকই বলেছেন। এরপরে জিজ্ঞেস করেছেন মাল ইহসান আমাল ইখলাস, হুজুর কথায় কথায় তো ইহসান বলেন আর ইখলাস বলেন। ইখলাসের সাথে তবলিগি শুনছেন না? ইখলাস নেক সহি নিয়ত, ইখলাসের সাথে কাজ করা। ইখলাস কি জিনিস? হুজুর জবাব দিলেন ওয়ালা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি ইহসান হলো, ইখলাস হলো প্রত্যেকটা ইবাদত করবে এমন সংকল্পে, আমার দিক প্রত্যেকটা ইবাদত করবে এমন সংকল্পে, কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। নামাজে যখন দাঁড়াইবা এমন সংকল্প হবে কেমন যেন তুমি নামাজে আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার মনের অবস্থা এমন করতে না পারো, নামাজের মধ্যে মনটা শুধু এলোমেলো হয়ে যায়। এমনি সময় মন অতটা খারাপ হয় না, দেখবেন নামাজে দাঁড়াইলেই মন সব এদিকে যায়। আর যত পচা দরবার, যত পচা কথা, এইগুলি নামাজের মধ্যে মনে আসে। ব্যবসা বাণিজ্য আসে না খুব একটা, এর সে নিকৃষ্ট নোংরামি যদি জানা থাকে, সেই সমস্ত নোংরামিগুলো নামাজের মধ্যে আসে। তো এই সবগুলোর থেকে বিচ্ছিন্ন হইয়া যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় এমন সংকল্প করেন কান্নাকা তারাহু, যেন আপনি আল্লাহকে দেখতেছেন। যদি আপনার হালাত এমন না বানাইতে পারেন, কমপক্ষে এতটুকু করবেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আরে ভাই আমি যদিও আল্লাহকে নামাজের মধ্যে না দেখি, আমার আল্লাহ আমারে দেখে কি দেখে না? আল্লাহ আমারে দেখে। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমন আমার দাঁড়াইতে হবে? আরে কোর্টে যাইয়া জজের সামনে দাঁড়ান, একেবারে করজোর হাত কইরা, এদিক সেদিক কোনো খেয়াল থাকে না, শুধু জজের দিকে নজর থাকে, কি রায় দেয়, কি ফয়সালা দেয়। 24 যতক্ষণ পর্যন্ত দাঁড়াই থাকেন, প্রত্যেকটা সেকেন্ডে টেনশন থাকে, জজের দিকে মনোনিবেশ দিয়ে থাকেন। আপনি সেখানে জজকে দেখতেছেন, জজও আপনাকে দেখতেছে। আরে আমি যদিও আল্লাহ পাককে না দেখি, আল্লাহ তো আমারে দেখে, নামাজের মধ্যে দেখে, তেলাওয়াতের সময় দেখে, ভালো কাজ করার সময় দেখে, মন্দ কাজ করার সময় দেখে। ও যুবক সাক্ষী দাও, নামাজের সময় আল্লাহ আমাকে দেখে কি দেখে না?
শুধু নামাজের রোজার মধ্যে আল্লাহ আমারে দেখে, তিলাওয়াতের সময় আল্লাহ আমাকে দেখে, তাহাজ্জুদের সময় আল্লাহ আমাকে দেখে, জিনা করার সময় তো আল্লাহ দেখে না, কথা কয় না। মদ খাওয়ার সময় দেখে, আরেকবার মদ খাওয়ার সময় দেখে, গাঁজা খাওয়ার সময় দেখে, এবা খাওয়ার সময় দেখে, জিনা করার সময় দেখে, চুরি করার সময় দেখে, সর্বহালাতে আল্লাহ আমাকে দেখে। যেই লোকটা সব সময় এমন একটা সংকল্প থাকে যে আমি যাহা কিছু করি আল্লাহ আমাকে দেখে, এই লোকটার নাম হলো মোহসেন, এই লোকটার নাম হলো মুখলেস। হুজুর যখন বললেন, জবাব দিলেন, ওই লোকটা সত্যায়িত করলেন। চতুর্থ নম্বর জিজ্ঞাসা ওই লোকটা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত তো হবে সন্দেহ নাই, আসমান জমিন ফেটে তছনছ হয়ে যাবে সন্দেহ নাই, কিন্তু এই তার তারিখটা কবে, কবে হবে এই কিয়ামত একটু বলতে পারবেন? উনি জিজ্ঞেস করতেছেন সামনে বসে। হুজুর এবার জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, এ ব্যাপারে তোমার চাইতে আমি একটু বেশি ভালো জানি না। তুমিও যদি না জেনে জিজ্ঞেস করো যে কিয়ামত কবে হবে, এইটা যদি তুমি না জেনে জিজ্ঞেস করো, তাহলে আমি তোমার চাইতে বেশি জানি না, তার মানে আমিও জানি না কিয়ামত কবে হবে। এবার লোকটা বললেন, ঠিক আছে হুজুর, তারিখ বলা লাগবে না। ওমা ইমারাতুহা, কিয়ামত যে হবে তো হবেই, এর কোনো পূর্বাভাস, কোনো আলামত প্রারম্ভ আছে, কিছু আলামত নমুনা আছে যা দেখে আমরা বুঝবো যে কিয়ামত কাছে চলে আসছে? হুজুর হ্যাঁ, এইটা বলতে পারবো। এবার হুজুর বলা শুরু করলেন। আমার বয়ান আজকে এখানে প্রত্যেককে খেয়াল করার জন্য অনুরোধ করতেছি। বলা শুরু করলেন, হুজুর ইমারাতুহা, কিয়ামত আসতে, আরে ভাই মেঘে বৃষ্টি নামবে, একটু পূর্বাভাস টের পাওয়া যায়। বৃষ্টি আসার আগে বাতাস, ঠান্ডা বাতাস ছাড়ে না? অনেক মেঘ হয়, সব মেঘের আগে, যেই মেঘে বৃষ্টি না নামে সেই মেঘের আগে কিন্তু ঠান্ডা বাতাস হয় না, সে মেঘের ভিতরে ঠান্ডা। মেঘ আকাশে আছে, বাতাস গরম, কিন্তু ওদিক দিয়ে বৃষ্টি নামতেছে, ফকিরাট দিয়ে বৃষ্টি নামতে নামতে এদিকে আসতেছে, দেখবেন যে বৃষ্টি আসার আগে একটা ঠান্ডা বাতাস অনুভব হয় কি হয় না? তো হুজুর বলতে, ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন, হুজুর কিয়ামত হবে তো তারিখ বলতে পারলেন না, কিন্তু তার পূর্বাভাস আগে কোনো আলামত পাওয়া যাবে যা দেখে বুঝবো যে কিয়ামত কাছাই গেছে, দুনিয়ার হায়াত শেষ? হুজুর ভাই হ্যাঁ, তা পারবো। এক নম্বর হলো, এক নম্বর আনতালিদাল আমাতু রাব্বাতাহা। ১,৫০০ বছর আগে বিশ্বনবী বলে গেছেন, সে সময় বলছেন এরকম হবে যখন, তখন বুঝবা কিয়ামত বেশি বাকি নাই। তখন বলেছেন এরকম হবে। এখন আপনারা জবাব দেবেন, এখন কি হবে বলে বাকি আছে না রানিং হয়ে গেছে? সেটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়, বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়, বান্দির পেটে রাজা পয়দা হবে, যখন তোমরা এইগুলো দেখবা। দুইটা মানে আনতালিদাল আমাতু রাব্বাতাহার, একটা হলো যেটা বলছি, আর একটা হলো সন্তানে মাকে বান্দির মতো ব্যবহার করবে। সন্তানে মাকে বান্দির মতো ব্যবহার করবে। কি মানে? বউ নিয়ে রাজধানী ৪ তলার পর ঘুমাবে, মাকে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করবে। মা আমাদের নাস্তা দিয়ে যাও, মা আমাদের কাপড় চোপড় ধুয়ে দাও, মা আমাদের এটা করো ওটা করো, সংসারের সব কাজ কামে মাকে ব্যবহার করবে। বউরে রাজধানী মানে আকাশে বসায় রাখবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। ২ নম্বর হলো এমন একটা পরিস্থিতি হবে, মানুষের ভিতরে মানবতার ভেদাভেদ শেষ হয়ে যাবে। সে যে তার বাচ্চা, যে তার মায়ের সন্তান, এটা চেনা থাকবে না, জানাও থাকবে না, এমন একটা অবস্থা আসবে। দুনিয়ার মানুষ এই দুনিয়ামুখী হইয়া ফ্রি সেক্সকে এমন ভাবে গুরুত্ব দিচ্ছে সারা দুনিয়া জুড়ে, যে ফ্রি সেক্স করতে করতে এখন এমন পরিস্থিতি, এদিক তাকান, বাচ্চা ডেলিভারি দিয়ে থুইছে, ডেলিভারি হওয়ার পরে অবৈধ বাচ্চা, যারও সন্তান, ডাস্টবিনের মধ্যে ফেলাই রাখছে। ডাস্টবিনের ভিতরে ফেলাই তুই মা চলে গেছে, তার তো কোনো সন্তান মানে খবর নাই, বাপ নাই, যারও সন্তান হারামজাদা। এই বাচ্চাটারে সরকার ধরে নিয়ে লালন পালন করে বড়। হুজুর ১,৫০০ বছর আগে বলছে, হুজুর তো এই বাস্তব এই জামানার এগুলো দেখেন নাই। হুজুর কেলা জানায় দিছে এরকম হবে, যে যারও সন্তানকে ফেলে দিছে ডাস্টবিনের ভিতরে, সেই যারও সন্তানকে সরকার নিয়ে বড় করছে, তার কোনো মা বাপের খবর নেই। ধীরে ধীরে তার মা তো ওইভাবে পার্কিং করে বেড়াচ্ছে, তো মা তো পার্কেই থাকে। বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে গেছে, এ বাচ্চারও কোনো গার্জিয়ান নাই। এরপরে বাচ্চাও তার কায়দায় চলে, তার মা তো সেভাবে চলতেছে, মা আর বাচ্চার ভিতরে কোনো সম্পর্ক নাই। বাচ্চাটা আবার বড় হয়ে যখন পার্কে গেছে, যে দেখে একটা মহিলা সেখানে, সেই মহিলাটা যে তার মা তা জানা নাই, তার সাথে আবার যৌন চরিতার্থ শুরু করে দিচ্ছে।
এটা হলো এই হাদিসের তরজমার একটা অংশ। আনতালিদ আলামাতুর রব্বাতা, বান্দির বাচ্চা এগুলো বড় বড় পদ দখল করবে, বান্দির বাচ্চা এভাবে, বান্দির বাচ্চা নিজের মার সাথে ব্যবহার করবে, মানে বান্দির বাচ্চা তার মাকে বান্দির মতো ব্যবহার করবে, আবার মাকে খাদেমা বানায় বউ নিয়ে সুখে শান্তিতে কাটানোর চেষ্টা করবে। এইটা যখন দেখবে তখন বুঝবো যে দুনিয়ার কাম সারা, কিয়ামতের আলামত। হুজুর বলছেন এগুলো হবে, এখনো কি হবে না রানিং হয়ে গেছে? একটু বলবেন এগুলো হচ্ছে, হবে না হচ্ছে, হবে না হচ্ছে, হাজার হাজার বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে হতে থাকে। সরকার কোনোভাবে ঠেকাতে পারতেছে না, আর সরকার ঠেকাবেই বাকি যাদের কাছে, যাদের গুটিতে দুনিয়া চলতেছে, সব সরকার তাদের কাছে মুরিদ হয়ে গেছে, যাদের হাতে চাবিকাঠি, বাঁচার কোনো উপায় নেই। আনতালিদ আলামাতুর রব্বাতা। 2 নম্বরে হুজুর বললেন ওয়ান্তালাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা, দেখবা হুফাত মানে খালি পা, একটা সময় এত অভাবী ছিল যে পরনের একটা জুতা পায় নাই, খালি পায়ে হাঁটছে, শীতকালে পাও ভাইটে বাইলে বাঙ্গির মতো ভাইটে গেছে, এক জোড়া জুতা কেনার পয়সা পায় নাই, হুফাত খালি পা। উরাত পর্যাপ্ত পরিমাণ পোশাক পায় নাই, এমন একটা দিন গেছে, শীতকালে আগুন জ্বালায় রাত কাটাইছে, এমন একটা অভাবের দিন তাদের গেছে। হুফাত আল উরাত আল আলাতা, ক্ষুধার যন্ত্রণায় বাড়ি বাড়ি 4টে ভাত চেয়ে খেয়ে বেড়াইছে। রেয়াসা, ভালো কোনো যোগ্যতা ছিল না, যার কারণে ভালো কোনো সরকারি চাকরি বাকরি বা কোনো কর্ম খুঁজে পাই নাই। এই কি করে বেড়াইছে? মানুষের বাড়ি রাখাল থেকে বেড়াইছে, রাখালি করে বেড়াইছে, ছাগলের রাখালি, দুম্বার রাখালি, ঘোড়া গাদার রাখালি করে বেড়াইছে। এইরকম নিচু গরিব মানুষগুলো হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, এত তো বলুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় বিল্ডিং বানাইয়া পুরো বিল্ডিং ওয়ালাদের সাথে পাল্লা দিয়ে বিল্ডিং বানাবে। এই কিয়ামতের আলামত আমি নিজেই কিয়ামতের আলামত। ছাত্র বয়সে যখন লেখাপড়া করছি, 12 বছরের ভিতরে আমার আব্বা আমারে, 12 বছরের ভিতরে আমার আব্বা আমাকে যে টাকা দিয়েছে 100 টাকার বেশি হবে না। 12 বছরের টাকা গুছাই 100 টাকা হবে না। অনেকদিন আগের কথা না, 40 বছর আগে পড়ছি, 33 বছর আগে মৌলানা পাস করছি, তার আগ পর্যন্ত 12 বছরে আব্বা 2 টাকা 1 টাকা যা দিতেন তা গুছালি 100 টাকা হবে না। জীবনের যখন একটু বড় হয়ে উঠছি তখন মসজিদে ইমামতি করে কষ্ট করে পয়সা কামাই করে লেখাপড়া শিখছি, এইভাবে লেখাপড়া শিখে এত অভাবের মধ্যে ছিলাম। আব্বার দেওয়া টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনতে পারি নাই, বাপের 1 কাঠা জমি পাই নাই, বাপের থেকে একখান ফুটো টিন আমি ভাগে পাই নাই, ছোট্ট একখান সোনের ঘরের ভিতরে আব্বা কাটাই গেছে। আল্লাহ পাক আমার 3 তলা দালান দিয়েছে। আমি কিয়ামতের আলামত।